আজকাল বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচিত হচ্ছে তা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4 এবং এর ফলে সৃষ্ট যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়ে। তো জব সেক্টর থেকে শুরু করে প্রায় সব ধরনের সেক্টরেই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটা প্রভাব পড়ে, যা অলরেডি পড়েছে এবং ভবিষ্যতে আরও পড়বে। তো আজকে যারা তরুণ তরুণী এবং ফিউচার প্রফেশন নিয়ে ভাবছেন বা কিভাবে সুন্দর একটা কেরিয়ার গঠন করা যায়, তারা কিভাবে এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4-এর বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের কেরিয়ার গঠনের প্ল্যানিং করতে পারবেন, সেই বিষয়গুলো নিয়েই আমি কিছু কথা বলতে যাচ্ছি। আমি আরিফ আহমেদ, ফাউন্ডার, চেয়ারম্যান আফাদ 3D, অ্যাসোসিয়েট প্রফেসর, এমসিটি ডিপার্টমেন্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো আপনারা জানেন যে প্রথম শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল 1784 সালে, যখন জেমস ওয়াট বাষ্প ইঞ্জিনের ব্যাপক উন্নয়ন সাধন করেন। এর ফলে হলো কি, যে কলে কারখানায়, যানবাহনে এই ইঞ্জিনের যখন ব্যবহার শুরু হলো, তখন যারা কায়িক শ্রম, মানে যাদের শুধুমাত্র ফিজিক্যাল স্ট্রেংথের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতেন, তারা কিন্তু একটা বেশ সমস্যার মধ্যে পড়ে গেলেন। কাজের ক্ষেত্রে, জব সেক্টরে তাদের কাজের একটা ক্রাইসিসের মধ্যে তারা পড়লেন। ঠিক একইভাবে এর প্রায় 100 বছর পর 1870 সালের দিকে যখন দ্বিতীয় শিল্প বিপ্লব সংঘটিত হয় বিদ্যুৎ শক্তির উন্নয়নের ফলে, তখন একই ব্যাপারই ঘটেছিল। এরও প্রায় 100 বছর পর, অর্থাৎ 1969 সালে যখন তৃতীয় শিল্প বিপ্লব সংঘটিত হয়, এটি হয় মূলত ইলেকট্রনিক্স এবং কম্পিউটারের ব্যাপক উন্নয়নের ফলে। এবং এই শিল্প বিপ্লবের ফলে যে বিষয়টা হয়, কল কারখানা, অফিস আদালত, বিভিন্ন কাজের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, সব জায়গায় ইলেকট্রনিক ডিভাইস, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস এবং কম্পিউটারের একটা ব্যবহার শুরু হয়ে যায়। এবং এর ফলে হয় কি, অনেক পুরনো প্রফেশন ভ্যানিশ হয়ে যায় এবং নতুন অনেক প্রফেশন তৈরি হয়। তো যারা সেই প্রফেশনের সাথে নিজেদের খাপ খাওয়াতে পারলো, তারাই কিন্তু খুব একটা ভালো অবস্থানে চলে আসতে পারলো এবং এইদিকেই অনেক সুন্দর ভালো কেরিয়ারগুলো তৈরি হলো। তো এই ব্যাপারগুলো খুব আসলে দ্রুত চেঞ্জ হতে থাকে যখন একটা এই শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে সব কিছু যায়। তো এরও প্রায় মাত্র 30-32 বছর পর, এই যে 2003-04-এর দিকে চতুর্থ শিল্প বিপ্লবের সূচনা হয়েছে। এটিকে আসলে বলা যায় যে ডিজিটাল বিপ্লব। এই বিপ্লবের মূল যে কারণটা, সেটা হলো যে ইন্টারনেটের ব্যাপক উন্নয়ন এবং মোবাইল টেকনোলজির যে প্রসার এবং উন্নয়ন, এর ফলেই এই যে বিপ্লবটাকে ত্বরান্বিত করেছে এবং এটা অল্প সময়ের মধ্যেই এই বিপ্লবের সূচনা হয়ে যার প্রভাব এখনো চলছে। এর ফলে খুব দ্রুত কিন্তু বিভিন্ন কাজের যে ক্ষেত্রগুলো পরিবর্তন হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিতে পারি যে আজ থেকে 10 বছর আগে স্ট্যান্ড ফটোগ্রাফি, অর্থাৎ যে মুভি তৈরি করার জন্য ইন্ডিয়ার একটা কোম্পানি, যারা বলিউডের বিভিন্ন মুভির শুটিংয়ের জন্য সেখানে স্ট্যান্ড ক্যামেরাম্যান ঝুঁকি নিয়ে তারা হেলিকপ্টার দিয়ে শ্যুট করত, তাদের একটা বিশাল একটা চাহিদা ছিল এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তাদের শিডিউল পাওয়াই খুব কঠিন একটা ব্যাপার ছিল সেই সময়। অথচ এই মাত্র 10 বছরের ব্যবধানে একটা ছোট্ট একটা যন্ত্র, মানে ড্রোন, এসে তাদের পুরো বিজনেসটাই বন্ধ করে দিয়েছে। এরকম প্রতিটা সেক্টরেই কিন্তু এই ব্যাপারগুলো ঘটছে এবং আরও অনেক প্রফেশনের ক্ষেত্রে এই বিষয়গুলো ঘটতে যাচ্ছে। বিশেষ করে এই ইন্ডাস্ট্রিয়াল 4 রেভলিউশনের যে টেকনোলজিগুলো এবং যে বিজনেস ট্রেন্ডগুলো তৈরি হয়েছে, আপনারা হয়তো কম বেশি সবাই জানেন, যেমন রোবোটিক্স, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর আইওটি, ইন্টারনেট অফ থিংস, বিগ ডাটা, মেশিন লার্নিং, তারপরে কোয়ান্টাম কম্পিউটিং, এই ধরনের বিভিন্ন বিষয় আসছে। এর মধ্যে 3D ভার্চুয়ালাইজেশন, এই বিষয়গুলো, 3D প্রিন্টিং, আগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, এগুলো হচ্ছে এই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের বিভিন্ন টেকনোলজি এবং এর ফলে ডিফারেন্ট টাইপস অফ বিজনেস ট্রেন্ড তৈরি হয়েছে। এগুলো নিয়ে পরবর্তীতে হয়তো আরও বিস্তারিত আমরা ডিসকাস করব। তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখন যারা ফিউচার কেরিয়ার নিয়ে চিন্তিত বা ফিউচার কেরিয়ার কিভাবে গঠন করবেন, তারা এই বিষয়গুলো তাদের একটু মাথায় রাখতে হবে যে নতুন কোন ধরনের প্রফেশন আসছে, মানে পরবর্তী 5 বা 10 বছরে কোন প্রফেশনগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বা কোন ধরনের কাজের চাহিদা বাড়বে ওয়ার্ল্ড ওয়াইড। আর এখন তো আসলে মার্কেট যে শুধুমাত্র বাংলাদেশের মার্কেট চিন্তা করে বা এখানে চাকরির বাজার চিন্তা করে কেউ যদি নিজেকে প্রিপেয়ার করার কথা ভাবেন,
বা ক্যারিয়ার বিল্ড আপের কথা ভাবেন তাহলে ভুল করবেন। আর আপনারা তো জানেন যে রিসেন্টলি একটা সার্ভেতে, একটা পত্রিকার সার্ভেতে দেখা গেছে যে বাংলাদেশে প্রায় 27.5 লক্ষ, 27.5 লক্ষ শিক্ষিত বেকার আছে, আর যাদের অনেকেরই গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে এবং অনেকের খুব ভালো রেজাল্ট করা, যে প্রথম শ্রেণী পাওয়া আছে এই বেকারের তালিকায়। এবং বেকারের তালিকার মধ্যে কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সব ধরনের লোকজনই এখন আছে যে যারা ওইভাবে কাজ পাচ্ছে না। আসলে এখন আপনাকে চিন্তা করতে হবে গ্লোবাল মার্কেট, সো আপনাকে সেইভাবে প্রিপেয়ার হতে হবে। আরেকটা বিষয় যে সেটা হচ্ছে যে এখন শুধু সার্টিফিকেট দিয়ে আসলে সব কিছু হয় না, যে একাডেমিক একটা সার্টিফিকেট দিয়ে কেউ যে খুব ভালো জব পাবে বা কাজের খুব ভালো সুযোগ পেয়ে যাবে এমনটা আশা করা বৃথা। এখন আপনাকে যেমন নলেজের পাশাপাশি স্কিলফুল হওয়াটাও কিন্তু জরুরি, অর্থাৎ কোনো একটা সেক্টরে আপনাকে স্কিল হতে হবে। এখন স্কিলের যুগ, শুধু ওই মানে পুঁথিগত বিদ্যা এখন আর সেইভাবে জব সেক্টরে বা কাজের ক্ষেত্রে খুব একটা কাজে আসছে না। তো এই ক্ষেত্রে মানে আমাদের পক্ষ থেকে যে সাজেশন, আমি যেটা বলতে পারি যে এই যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে যে জবগুলো তৈরি হচ্ছে, সবগুলো জবেই যে সবার পক্ষে মানে ক্যারিয়ার হিসেবে নেওয়াটা সুবিধাজনক হবে তা আমি বলছি না। যেমন হয়তো কেউ যদি রোবোটিক্স চিন্তা করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আইওটি, অনেকের হয়তো সেই ব্যাকগ্রাউন্ড নেই, সেদিকে হয়তো বা তারা এখন তাদের ক্যারিয়ার তৈরি করতে পারবে না, সেটা ঠিক আছে। কিন্তু আমাদের জন্য একটা সুখবর হচ্ছে যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে টেকনোলজি এবং যে বিজনেস ট্রেন্ডগুলো আছে তার মধ্যে অন্যতম একটা টেকনোলজি হচ্ছে 3D ভার্চুয়ালাইজেশন। আর এই 3D ভার্চুয়ালাইজেশনের এই সেক্টরে কাজের জন্য যে প্রিরিকুইজিট, মানে যে জিনিসটা থাকতে হবে বা যে ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, সেটা হচ্ছে আসলে ক্রিয়েটিভিটি। আর আপনারা জানেন যে প্রত্যেক মানুষই আসলে ক্রিয়েটিভ, জন্মসূত্রেই সে ক্রিয়েটিভ, মানে সে যখন জন্ম নেয় তখন সে ক্রিয়েটিভ হয়েই জন্ম নেয়। কাজেই এইটা একটা অনেক বড় একটা সুযোগ যে এই সেক্টরে ক্যারিয়ার বিল্ড আপ করা। আর এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4-এর ফলে যে ধরনের বিজনেস ক্রিয়েট হচ্ছে, যে ধরনের জব সেক্টর ক্রিয়েট হচ্ছে, প্রত্যেকটা জব সেক্টরে, প্রত্যেকটা বিজনেস বা কাজের ক্ষেত্রে এই 3D ভার্চুয়ালাইজেশনের একটা ব্যাপক ব্যবহার কিন্তু আছে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি, যেমন ধরেন AR VR, অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, এখানে 3D ভার্চুয়ালাইজেশন বা 3Dতে যারা স্কিলফুল তাদের কাজের একটা ব্যাপক সুযোগ থাকবে, নো ডাউট। তারপরে ধরেন যেমন 3D প্রিন্টিং, এই 3D প্রিন্টিংয়ের যে বিষয়টা, যা দিয়ে আজকাল একদম সেই মানে বাড়ি গাড়ি থেকে শুরু করে খাবার দাবার সব কিছুই প্রিন্ট করা যাচ্ছে এবং হিউম্যান অর্গানও প্রিন্ট করার বিষয়গুলো চলে আসছে, অলমোস্ট এভরিথিং এটা দিয়ে প্রিন্ট করা যায়। তো এই প্রিন্টার আসলে যেমন মোবাইল ফোনে এসে আমাদের জীবনযাত্রার যে ব্যাপক পরিবর্তন ঘটায় ফেলছে, এটা প্রিন্টার, এই 3D প্রিন্টিং যে টেকনোলজি, এই টেকনোলজিটা কিন্তু আমাদের জীবনযাত্রার মধ্যে ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে। কাজে এই 3D প্রিন্টিংয়ের যে কাজ, এখানেও কিন্তু যারা 3Dতে স্কিলফুল হবে তাদের কিন্তু ব্যাপক কাজের একটা সুযোগ থাকবে এবং এটা একদম আমাদের লাইফস্টাইল থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করে দিবে, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই 3D ভার্চুয়ালাইজেশনে যেমন আমরা যদি দেখি যে গেমিং একটা বিশাল ইন্ডাস্ট্রি, যার মোর দেন 20% হচ্ছে গ্রোথ রেট, অ্যানুয়াল গ্রোথ রেট, এটা 20%-এর বেশি এই গেমিং ইন্ডাস্ট্রি, সেখানেও কিন্তু 3Dর ব্যাপক কাজের সুযোগ আছে। তারপরে যেমন AR VR-এর কথা তো আগেই বললাম, এমনকি একটা রোবট বানাতে গেলেও কিন্তু এই রোবটটা 3D প্রিন্টারে প্রিন্ট হবে এবং তার ডিজাইন, এখন কিন্তু একটা গাড়ির ডিজাইন, বিমানের ডিজাইন থেকে শুরু করে সব কিছুই কিন্তু আগে কম্পিউটারে 3D সফটওয়্যার দিয়ে ডিজাইনটা তৈরি করা হয়, তারপরে সিমুলেট করে দেখে সেইভাবে সব কিছু করা হয়। এবং আপনারা জানেন যে একটা বাড়ি থেকে শুরু করে বাড়ি গাড়ি সবই কিন্তু এখন 3Dতে আগে ডিজাইনটা করে, তারপর সেটাকে ইমপ্লিমেন্টেশনে যায় বা ইন্ডাস্ট্রিতে সেটা প্রোডাকশনে যায় তারা। আর 3D প্রিন্টার অ্যাভেলেবল হয়ে গেলে তখন কিন্তু 3Dতেই ডিজাইনটা করবে এবং তারপর সরাসরি হয়তো 3D প্রিন্টার দিয়েই সে প্রিন্টের কাজটা হয়ে যাবে। তো আমরা পরবর্তীতে 3D প্রিন্টারের উপরে আরও কথা বলবো। তো যাই হোক, আমি যে বিষয়টা মেনলি যে ব্যাপারটা আজকে বলার জন্য আসছি, আমি বলতে যাচ্ছি যে যারা কেরিয়ার নিয়ে চিন্তা করছেন বা হয়তো ধরেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, বাট সুবিধাজনক কোনো জব পাচ্ছেন না বা কাজের জায়গা খুঁজে পাচ্ছেন না। আর আসলে এখানে আমাদের দেশে কিন্তু জবের সেক্টরটা খুবই সীমিত, এটা আপনারা অবশ্যই স্বীকার করবেন। সেই ক্ষেত্রে এইভাবে জব না খুঁজে বরং আপনি কোনো একটা সফটওয়্যারে যদি স্কিল হন
যে সফটওয়্যার বা যে কাস্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো যেটা আপনার যার ডিমান্ড ফিউচারে আরও বাড়বে বা এখনও ডিমান্ড আছে, ওয়ার্ল্ড মার্কেট, বিশাল ওয়ার্ল্ড মার্কেট তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে যদি আপনাদেরকে স্কিলফুল করেন তাহলে কিন্তু আপনাদের কাজের কোনো অভাব হবে না। তো আমি এক্ষেত্রে বলতে পারি যে আমি স্পেসিফিক বলি যে যদি কোনো 3D সফটওয়্যার লাইক 3D স্টুডিও ম্যাক্স, মায়া, ব্লেন্ডার, সিনেমা 4D, হুডিনি এই ধরনের কোনো একটা 3D সফটওয়্যারে যদি আপনারা মডেলিং তৈরি করার থেকে শুরু করে টেক্সচারিং, অ্যানিমেশন, লাইটিং, রেন্ডারিং এই ধরনের কাজগুলোতে, ক্যারেক্টার অ্যানিমেশন, সিমুলেশন অ্যানিমেশন এই ধরনের কাজে যদি আপনারা দক্ষতা তৈরি করতে পারেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যে আপনাদের কাজের কোনো অভাব হবে না, কি দেশে কি দেশের বাইরে। আমাদের দেশের কোনো কাজ বা জবের জন্য চিন্তাই করতে হবে না, কারণ তখন আপনার জব মার্কেট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, যেখানে $1 ট্রিলিয়ন মার্কেট অলরেডি তৈরি হয়ে গেছে এবং ভবিষ্যতে এটা আরও বাড়ছে। এই ক্ষেত্রে আমি আপনাদের জন্য যে অফারটা দিতে পারি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আভা 3D প্রায় 25 বছর ধরে এই 3D অ্যানিমেশন সেক্টরে কাজের ক্ষেত্রে এবং ট্রেনিং প্রোভাইডের ক্ষেত্রে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে সাপোর্ট দেওয়ার কাজ করে যাচ্ছে। তো আর এই ধরনের ট্রেনিং অ্যাকচুয়ালি একটু কস্টলি, কারণ এই ট্রেনিংগুলোর সাথে যারা যুক্ত থাকে তারা সবাই প্রফেশনাল, কারণ প্রফেশনালদের থেকে এই ট্রেনিং না নিলে আসলে এটাতে দক্ষতা অর্জন করা বা সঠিক গাইডলাইন পাওয়াটা সত্যি কষ্টকর হবে। আমি এক্ষেত্রে এটাও আমার একটা সাজেশন যে আপনারা যদি নিজেরাও শিখতে পারেন, কারণ ইউটিউবে তারপরে গুগলে অনেক আপনার শেখার অনেক ম্যাটেরিয়ালস আছে, আপনারা এটার থেকে শিখতে পারবেন নো ডাউট। বাট এতে আসলে সময়টা একটু বেশি লেগে যায়। যদি কেউ কোনো ইনস্টিটিউটের হেল্প নিয়ে শিখেন তাহলে হয়তো আপনার টাইমটা শর্টকাট হবে। মানে আপনি হয়তো 1 বছরে নিজে যতদূর যেতে পারবেন 2 মাস বা 3 মাসের মধ্যে কোনো একটা ইনস্টিটিউটে হেল্প নিয়ে যদি আপনি শিখেন কোনো টিচারের বা মেন্টরের, তাহলে আপনি হয়তো দ্রুত সেই জায়গাটা পৌঁছাতে পারবেন। তবে আমার গাইডলাইন হচ্ছে যে আপনারা একটু দেখবেন যে আপনার যে মেন্টর বা যাদের কাছে যে আপনাদের শেখাবে তার যেন প্র্যাকটিক্যাল কাজের একটা অ্যাটলিস্ট 2-3 বছরের অভিজ্ঞতা থাকে। যদি অভিজ্ঞতা সেভাবে না থাকে তাহলে সে কিন্তু আপনাকে অন্তত এই সেক্টরে আপনার স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব বেশি হেল্প করতে পারবে না। আপনার সেই সময় এবং অর্থের অপচয় ছাড়া, এনার্জি, টাইম অ্যান্ড মানির অপচয় ছাড়া আর বেশি কিছু আসলে সেখান থেকে পাওয়া মুশকিল হবে। কারণ আমি এই টুকু আলোচনার মধ্যে যা বললাম, আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা গুগলে, নেটে সার্চ দিয়ে একটু দেখেন যে আমি যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4 এর কথা বললাম এবং এর ফলে সৃষ্ট যে চ্যালেঞ্জগুলো সেই বিষয়গুলো আপনারা দেখেন, এবং ফিউচারে যে 3D ভার্চুয়ালাইজেশন অন্যতম একটা টেকনোলজি, সেটাতে যদি আপনারা দক্ষতা অর্জন করতে পারেন তাহলে কিভাবে আপনাদের ফিউচারে জবের ক্ষেত্রে কোনো সমস্যায় পড়তে হবে না সেই বিষয়গুলো আপনারা দেখতে পারেন। হ্যাঁ, এটা দেখেন। তো আশা করি আপনারা এই পুরো বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। আর আমি বলবো যে এখনই সময়, নাও ইজ দ্য প্রপার টাইম টু ডু এনিথিং। কাজেই সময় নষ্ট না করে দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে আপনাদের স্কিল তৈরি করার চেষ্টা করেন। আর এখন স্কিলের যুগ, নলেজেবল এবং স্কিলফুল হইতে হবে। আদারওয়াইজ বর্তমানে এবং ভবিষ্যতে চাকরি বলেন, জব বলেন, কাজ বলেন, কোনো সেক্টরে সুবিধা করা যাবে না। তো যাই হোক, ভবিষ্যতে আবার আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে।